আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আবার নতুন যে বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলি বন্ধুরা, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, এখানে নিয়োগটি একটি পদে প্রকাশিত হয়েছে। এখানে সহকারী ক্যাশিয়ার, মহিলা সহকারী পরিচালক এবং মহিলাদের মেয়েদের ক্ষেত্রে সংরক্ষিত আছে আসন। এখানে বন্ধুরা বেতন গেট হচ্ছে 2016 অনুযায়ী বেতনের স্কেল 18,300 হতে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। এবং এই যে বেতন দেওয়া আছে, এছাড়া আপনাদের বিভিন্ন ভাতা আছে, সেগুলো আপনি পেয়ে যাবেন। এবং বয়সসীমা হচ্ছে 25/7/2024 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনিদের ক্ষেত্রে 32 সীমা পর্যন্ত, 32 বছর পর্যন্ত, নাতনিদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে কমপক্ষে এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে সমিতির অনুকূলে 20,000 টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে, যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর সুদ সহ ফেরত দেওয়া হবে। বন্ধুরা, এখানে আপনাকে 20,000 টাকা ডিপোজিট করতে হবে, কারণ এটি সিকিউরিটির ক্ষেত্রে। যদি আপনি চাকরিতে ঢুকে যদি আপনি ছেড়ে দেন এই সেফটি কারণে, তারা এইগুলো 20,000 টাকা আগে জমা দিতে হবে। এখানে যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন: বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চাপাই নবাবগঞ্জ, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, ফেনী, গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝালকাঠি, জয়পুরহাট, খাগড়াছড়ি, খুলনা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নওগাঁ, নড়াইল, নারায়ণগঞ্জ, নাটোর, নীলফামারী, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, পটুয়াখালী, পিরোজপুর, রাজবাড়ী, রাঙামাটি, সাতক্ষীরা, ফরিদপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ এলাকার প্রার্থী, সিলেট, টাঙ্গাইল ইত্যাদি এইসব জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনি যদি কোনো উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেলের দিকে নজর রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।